রে তোমার কত শাখাই এসে তো এত এখানে ঘন ঘন শাখা এসে মোর এখানে পিত্তি জ্বলি যায় এখানে মুই এখন বিয়া পাই এমন শাখা এসে কিন্তু মোর কিন্তু এই মাসে 500 টাকা বাড়ি দিবেন তোমার রান্নার ঝামেলা কিন্তু মোর বেশি হবা যাচ্ছে দেখো বৌদি ঠান্ডা তোলো তো হ্যাঁ বৌদি আমাকে দুন্দুবা লাগে কে বসি আছেন বাড়িতে কিছু হয়েছে নাকি না দাদার সাথে কেসাল লাগছে মালতী এটা তোর কোনো কাজের ধরন হইল তুই এটা কি মুছলো আর না বৌদি আমার দেরি হলে আইসে ওই জন্য এখন জল কাছে দিল তোমরা ডিউটি গেলে না পরে না আমি আরো ঘর মুসলিম ভাল করিয়া তোর জল কাঁচা মোর জানা আছে কেমন করে ফাঁকি দেওয়া যায় ওই বুদ্ধি কি আর আমি ফাঁকি দিলাম আর তুই কল আসিস তুই কি ফাঁকি দিছিস গত এক সপ্তাহ তোর কাজ আসার কোনো টাইম টেবিলের ঠিক নাই গতকালকেও তুই কাজ আসিস নাই এতবার ফোন করা হইল ফোনটা ধরলুও না আর কল ব্যাকও করলু না তুই এলাসিনি এত বেলায় আসলু কাজও তুই কোন বেলা বাসি কাজ কোনো করবো কোন বেলা রাঁধবো কোন বেলা আমরা খাবো আর কোন বেলা আমরা ডিউটি যাবো তুই মোক কত তুই যেমন করে কাজ করলে আসিস না এমন করে যে আমরা অফিসে যাই বস আমাকে এক শর্ট মারি অফিস থেকে বের করে দিবে তোমার বাড়ি নিজের কাজে না করো হ্যাঁ একদিন কাজে না শুনে দেখি এত টেরা কথা শুনেলেন দাদা তোমার আমি কোন কাজটা না করো ঘর মোছা বাসন মাজা কাপড় ধোয়া রান্না বাড়ি সমস্ত কাজ তো মুই করো এই 3000 টাকাতে কোন মাসে এতটা কাজ করে নিয়ে এসো তো জেনে যাও আনো এই যে নরেন মাস্টার দুপুরে মানসি খালি রান্দি দিয়ে এসো তাই মোক 2500 টাকা দেয় আর তোমরা কি ভাবছেন তোমার এটা আমি টাকার জন্য পড়িয়েছো না অনেকদিন থেকে কাজ করো মায়া মমতার টানে মুই আইসো দাদা তোমরা তো সংসারের কাজে কিছু বোঝেনি না এটা তো সামনে বৌদি বসিয়েছে বৌদি জিজ্ঞাসা করো তো মুই যে এতদিন থেকে কাজ করো মোর নামে কোনো ডিসপিউট আছে নাকি কোনো অবজেকশন আছে নাকি কি বলে কি কস তোর কাছে কোনো ডিসপুট নাই তোর কাছে কোনো অবজেকশন নাই কি অবজেকশন আছে দেখান তো আমাকে এলাই দেখান ওই কাপড়টা নিয়ে দিয়ে এসো তো দাও মনিদের দাও দেখ প্লেটত এলা বাসন মাজা সাবান লাগিয়েছে ও বৌদি এখানে একটা প্লেটও সাবান লাগিয়েছে তাই এত কথা কে তোমার কাজ করে গেলে তোমার ভুল হয় না এত বড় একটা হাতি তাও ঠ্যাং পিছলি পরে আর আমরা এখন সামান্য মানছি এখন 19-20 খবর পায় না আরে 19-20 হলে তো তাও হইলে কয় তুই যে পরশুদিন তোর দাদার প্যান্টটা ধুইছিস প্যান্টের নিচে যে মাটি লেগে আছে তুই ওগুলো প্যান্ট ধুইছিস আর যেন মিনে প্যান্টটা শকশক করে দিল তোমরা এলা কাদো মাদো কিছু দেখবে না প্যান্টলা ধাঁধরে ধাঁধরে যাবেন তা কাদো তো হবে সেটা কি মোর দোষ ও এলা তোর দাদা ধাদ্রে হাতে আর সেদিন যে মাংসগুলো রাঁধেছিস মাংস তো সিদ্ধই হয় নাই অঙ্কুরি ঢাকে ঢুকে চলে গেছিস ওই মাংস তো আমরা খাবারই পাই নাই অমনে ফ্রিজত রাখি দিছো তোমরা তো তাহলে ওলে মাংস আর খাবেন না মুই এলা যাওয়ার সময় নিয়ে যান বাড়ি নিয়ে যায় আর আপনারা জাল দিন তোমরা তো বাসি মাংস খানোও না হ্যালো তোমরা কোথায় আছেন তো মোরা না কাজের বাড়ি দিয়ে আসেন তো এক বাটি মাংস দিন নিয়ে যান হ্যাঁ ঠিক আছে রাখলাম মই দেখছিস না ইনে তাল নিয়ে ব্যস্ত ফটাফট কিছু বানা মুই যাম অফিস বৌদি একদিন এখানে কাজে আইসেন না দেখি এখানে বাসনের পাহাড় করে দিয়েছেন চা খাই এখানে চার কাপড় মাছ দিন নাই সেখানেও কি মনে আশা করে দিয়েছেন হ্যাঁ এই মাসের থেকে 500 টাকা মুখ বাড়ি দিবেন ওই তোমার 3000 টাকা আমি এতগুলো কাজ করিবেন না বাপরে বাপ বাসন এখন ভিড় করতে দিতে আয় তো 500 টাকা বাড়ি দেওয়া লাগছে টাকা দিবে পর আর কাজ করে আর কথা আছে সেই উচিত কাজ করব টাকা নেই আর টাকা মাথা আমার পয়সা দেয় না বৌদি কি তরকারি খাবেন এটা কোনো তো কাঁচা কলা কুমড়ে আর কচু আছে কোনটা রান্দিন কাঁচা কলা কুমড়া তোর দাদা 2 বেলা খাইছে আর খাবে না তুই মুসুরিটা সিদ্ধ কর আর ডিমের কারি বানা আর বৌদি তোমার যেন খাবার পেকে না কে ডিমটা মামলেট করে ঝোল করে দেন তা না ডিমের বলে লাগে কারি সেই তো ডিমটা পেটতে যাবে সিদ্ধও পেটত যাবে ভাজাও পেটত যাবে তোমার এখানে এত ফেকরা ডিমটা সিদ্ধ কর ছোলাও ভাজে তারপরে হবে কারি মোক কিন্তু এই মাসে থেকে 500 টাকা বাড়ি দিবেন তোমার এত মই কাজ করি পাইম না আরে ভাই তোর দাদা ডিমের অমলেট পছন্দ করে না অমলেট খেলে ওর অ্যাসিডিটি হয় কি দিদি মুই তো জানো পোল্ট্রির মশম খালে বলে ব্লু ফ্লু হয় তো ডিমে খালে ফির কি হয় আরে ওটা ব্লু ফ্লু নয় রে ওটা বার্ড ফ্লু কয় আর ডিম খাইলে তোর দাদার অ্যাসিড ও গ্যাস হয় গ্যাস ও বৌদি তোমার আর গ্যাস হয় তাহলে তো বৌদি তোমরা কসুস আছে এলে খাবে না আর এলে খাবে না কি এলে আদা কষা হয়ে গেছে তাইলে আমি যাওয়ার সময় নিয়ে যাই বৌদি আমার আলা গরুটা খাবে আলা হ্যালো তোমার এখানে আসতে এত সময় লাগে তাড়াতাড়ি এসো
বুঝছেন বৌদি, মোর বড়টা এখন দুনিয়ার আকাশের লোক, ওটা এখন ঢেরস। হ্যাঁ তুই সব নিয়ে যেতে থাক। আর কি নিবের বলেন? দেখছিস তাহলে কিছু নেওয়ার কম নাই, তুই 5টা ডিম সিদ্ধ দিস, আজকে 2টা শাকাই আসবে। কি আজকে তোমার আরো শাখা আসবে? তোমার কত শাখা এসে তো, এত এখানে ঘন ঘন শাখা এসে মোর এখন পিত্তি জ্বলি যায় এখানে, মুই এখন বিয়া পাই এমন শাখা এসে কিন্তু। আর এখন শাখার ঘর আইসে রান্দি বাড়ি খোয়াও দো ইষ্টি ফিষ্টি করিয়ে আর খায়া দেয়, যাওয়ার সময় আমার ট্যাঙ্কি ভর্তি করে দিয়ে যায়। মোর কিন্তু এই মাসে 500 টাকা বাড়িয়ে দিবেন, তোমার রান্নার ঝামেলা কিন্তু মোর বেশি হবা যাচ্ছে। হ্যাঁ 500 টাকা বাড়ে দেবা, এলা তুই নস্তা পালু। আমি আসলাম রে। দাদা তোমার এই যে রান্ধির বাক্সটা, এই তোমার কিন্তু এই মাসের গরমের খরচা কিন্তু সব শেষ। আর আজকে বলে শাখা আসবে, বলতে তো ডিম রান্ধির গোল, ডিম তো আছে মাত্র 2টা, তো শাখাই খাবে না তোমরাই খাবে? আর এই মাসের খরচা শেষ, এই মাসে তো ডিম খাইলেও না, কয়দিন ডিম খেলাম তাতে এক পাতা ডিম শেষ। আর কলে না দাদা, ওই মরা দোকানদারটা ডিমের পাতা দিবে যে ওর 3টে ডিম ফাড়ে ফেলেছে। আরেকদিন ডিম আমরা খাওয়া চালেন, সেদিনও 2টা ডিম ফলে যাবিয়েছে, তো ওদিনে 5টা ডিম চলে গেল। তা তুই কি দেখিও আনিস না? পাতার ভিতরে ডিম, মুই কি তো ডিমের ভিতরে ঢুকিয়ে দেখি ভুলিয়ে না ভাল। বিজ্ঞান দিয়ে তো পাওয়া যায় না রে। চাপা চাপা চাপা, তাই 2000 টাকা এই মাসে খরচাটা নিয়ে এসেছিল। হ্যাঁ ঠিক আছে। মই গেলাম। দিদি নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চেয়ার খান নিয়ে বসো। না ঠিক আছে থাক। হ্যাঁ আছেন বৌদি, তোমরা তো এটা খাবেন না, দিয়ে দিল। এটা মোর বল, এটা ঢেঁড়স। এই নাও মশলা নিয়ে যাও, গরম করে শোন, আর সবজি নিয়ে যাও। আর ফোনটা বলে ধরেন কিন্তু, যাও। চলো।